এভরিওয়ান, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আমি এসেছি একটা অন্য জায়গাতে। আশেপাশটা দেখে তোমরা বুঝতে পারবে নাকি জানি না। আমরা এসেছি এখন তমলুক স্টেশনে। আমি ওই বাড়ি থেকে 5:30 থেকে বেরিয়েছি। তো সেখানে এত ব্যস্ত ছিল আর স্টেশনে আসার সাথে সাথেই না ট্রেনটা ছেড়ে দিয়েছে, তাই জন্য আর ভিডিও করা হয়নি। তো তমলুকে এসে আমরা একটু চাটা খেয়ে এবার ভাবছি তোমাদের সাথে কিছু গল্প করা যাক। ওদিকে ভাই হাসছে আমি কথা বলছি বলে। তো যাই হোক, হঠাৎ করেই আমরা যাচ্ছি বেড়াতে বলতে সমুদ্রে। আর এটা কিন্তু খুব রিসেন্ট প্ল্যান করা হয়েছে, মানে কালকে প্ল্যান করেছি আর আজকের আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটাকে আমি এখনই বলবো না, থাক, যেতে যেতে তোমাদের সাথে সমস্ত ডিটেলসটা শেয়ার করছি। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো। বাড়ি থেকে বেরিয়েছি আমরা ভোর 5:30 নাগাদ, যেহেতু আমরা সকাল 6টার ট্রেন ধরে ডেস্টিনেশনে পৌঁছবো। আর এটা তো গ্রীষ্মের সকাল, তাই জন্য খুব তাড়াতাড়ি যেহেতু সকালটা হয়ে যায়, তাই আমারও সুবিধা হয়েছে। বাই দ্য ওয়ে, বলে রাখা ভালো, এই ভিডিওটা কিন্তু মাসখানেক আগেকার। আর সত্যি কথা বলতে আমি একটু চাপের মধ্যেই আছি, যার জন্য ভিডিওগুলো আমি টাইম দিতে পারছি না। যাই হোক, এবার মূল স্রোতে ফেরা যাক। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে। আর যেহেতু এটা সকাল 6টার ট্রেন, তাই ট্রেন একদম ফাঁকা। কারা কারা যাচ্ছি সেটা একটু দেখিয়ে দিই। এই যে আমার ভাই, আর পাশেই বসে আছে আমার বাবা, আর এটা হচ্ছে আমার মা, আর এটা আমরা এই 4 জনে আপাতত যাচ্ছি এখান থেকে তমলুক পর্যন্ত। ওখানে গিয়ে আরও অনেকে আমাদের সাথে জয়েন করবে। আর এই যে দেখতে দেখতে চোখের নিমেষেই আমরা নেমে পড়লাম তমলুক স্টেশনে। এখন বাজে ঘড়িতে সকাল 7টা, মানে আমাদের হলদিয়া থেকে তমলুক আসতে পুরো 1 ঘন্টা সময় লাগে ট্রেনে। আর এই তমলুক স্টেশনটা ভীষণ সাজানো গোছানো, যেটা খুব ভালো লাগে আমার দেখতে। আর এই কথাটা বোধহয় আমি আমার ফার্স্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কাঠগোলাপ, অলকানন্দা, খিরিশ ফুল দিয়ে এত সুন্দর সাজানো গোছানো, দেখলে তোমার মন এমনিই ভালো হয়ে যাবে। তবে আজকের ভিডিওটাতে তোমরা কুনালকে কিন্তু খুব মিস করবে, কারণ এই ট্রিপে কুনাল যায়নি। আমরা এই তমলুক স্টেশনে সবাই মিলে হালকা টিফিন খেয়েই বসে আছি আর অপেক্ষা করছি দীঘা যাওয়ার ট্রেনের জন্য। এই রে, আমি তো বলেই দিলাম যে আমরা কোথায় যাচ্ছি। যাই হোক, আমরা সবাই মিলে যাচ্ছি দীঘা। আর এই যে আজকের আমরা দীঘা যাচ্ছি, এই প্ল্যানটা কিন্তু কালকেই হয়েছে, মানে কালকে প্ল্যান করে আজকের আমরা বেরিয়ে পড়েছি। এরকম সাডেন প্ল্যানই বেশ ভালো, তাই না? যাই হোক, গল্প করতে করতেই দেখলাম এক্সপ্রেস চলে এসেছে। আর জানো তো এক্সপ্রেসে কীরকম ভিড় হয়, তাই একদম তোমাদের সাথে দেখা হচ্ছে দীঘাতে পৌঁছে। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর ভিড়টা জাস্ট দেখো তোমরা। ট্রেন থেকে নামা মাত্রই একটা জিনিস দেখে আমাদের এত ভালো লাগছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ, জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। প্রথমত আমরা বেড়াতে এসেছি, আর দ্বিতীয়ত ভালো লাগার একটা কারণ আমি তোমাদের বলছি শোনো। এরকম সাডেন প্ল্যান করে আমরা কখনো বেরোইনি। তবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে পারি। আগে থেকে করা প্ল্যান হঠাৎ করে যখন ভেঙে যায়, তখন তার যে কষ্টটা হয় না, সেটা কাউকে বলে বোঝানো যায় না। তার থেকে বরং এটাই বেশ ভালো যে হঠাৎ করে প্ল্যান করো আর বেরিয়ে পড়ো। যাই হোক, স্টেশন থেকে অটো ধরে আমরা চলে এসেছি হোটেলে। এই যে এই দিকটা হচ্ছে সমুদ্র, আর আমরা এসেছি ওই দিক থেকে, ওই দিকটা স্টেশন। তাহলে চলো এবার হোটেলে ঢুকবো। আর আমরা যে হোটেলটাতে ছিলাম, হোটেলটার নাম হচ্ছে মহাসিন্ধু। হোটেলের সার্ভিস ভীষণ ভালো। হোটেলের সঙ্গে একটা রেস্টুরেন্টও আছে, রেস্টুরেন্টের খাবার দাবারও বেশ ভালো। আর আমরা জানো হোটেলটার একদম টপ ফ্লোরে ছিলাম, মানে 3 তলাতে ছিলাম। যাই হোক, আমরা রুমে চলে এসেছি, তাই ভাবলাম ঝটপট ছোট্ট করে একটু রুম ট্যুর দিয়ে দিই। এই যে আমরা দরজা থেকে ঢুকলাম, ঢুকেই বাম দিকে পড়বে একটা ওয়াশরুম, যেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, দেখে বেশ ভালো লাগছিল। আর আমরা নিয়েছিলাম ডবল বেডের একটা রুম, যেহেতু সবাই একসঙ্গে বসে গল্প মজা করা হবে তাই জন্য। আর আমরা নিয়েছিলাম এসি রুম, যেহেতু সেই সময়টা প্রচণ্ড গরম ছিল, নর্মাল রুমে থাকাই যেত না, তাই এসি রুমটাই নিয়েছি। আর দেখতে পাচ্ছ সবাই কোনো রকমভাবে লাগেজটা রেখেই একটু বসে পড়েছে, যেহেতু এতটা জার্নি, তার তো একটা ধকল থাকবেই। আর আমার সব থেকে বেশি যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই মিরারটা। এত বড় একটা মিরার, আর আমি যেহেতু সাজগোজ করতে প্রচণ্ড ভালোবাসি, তাই এই মিরারটা দেখে আমি তো দিল খুশ হয়ে গেছি।
মিরারের নিচে অবশ্য ড্রেসিং টেবিল মতো ছিল, ড্রয়ার ছিল, বেশ ভালো। আর এদিকে রয়েছে একটা বারান্দাটা বেশ ভালো, বিশেষ করে সমুদ্র থেকে এসে স্নান করার পর জামা কাপড় মেলার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। চলো, বাইরে প্রচণ্ড রোদ, এবার ভেতরে ঢুকি। আর হ্যাঁ, রুমে রয়েছে একটা টিভি। বেড়াতে এসে যেটার প্রয়োজন আমরা খুব একটা অনুভব করি না। যাই হোক, এবার যেটা আমার কাজ আমি সেটাই করব, সেটা হচ্ছে মায়ের কাছে আদর খাওয়া। আর এই যে আমরা রেডি সমুদ্রে যাওয়ার জন্য, একদম ড্রেস আপ করে নিয়েছি। তবে সমুদ্রে যাওয়ার আগে যাব রেস্টুরেন্টে, দুপুরের খাওয়াটা এখনো হয়নি, তাই লাঞ্চ করব, তারপর যাব সমুদ্রে। আর এই যে সমুদ্রে স্নান করে একদম পাগলি সেজে আমরা চলে এসেছি। সমুদ্রের কোনো ভিডিও বা ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি এখানে মজা করতে এসেছি, আনন্দ করতে এসেছি। ফোন নিয়ে গেলে সেটা হতো না, মানে আমি প্রপারলি মজা করতে পারতাম না, একটা টেনশন তো মনের মধ্যে থাকতোই, তাই আমি ফোনটাই নিয়ে যাইনি। যাই হোক, সমুদ্র থেকে স্নান করে চলে এসেছি, আর সাথে করে নিয়ে এসেছি এক রাশ বালি। আর সেটা পরিষ্কার করার জন্য আমাদের হোটেল থেকে দিয়েছে এই সাবানটা। কি মনে হয় এই সাবানটা এতজনের একদিনে কি কুলোবে? সে যাই হোক, ঝটপট ফ্রেশ হয়ে চলে আসি, কারণ বিকেলে আবার বেরোতে হবে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো এই যে বিকেলে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর আমি আজকের এই সাদা কালারের জামাটা পরেছি, বাট অদ্ভুত দেখতে লাগছে, কারণ অলরেডি ট্যান পড়ে গেছে। আর এই যে এখানে বাবা, মা, ভাই সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি। তবে যাওয়ার আগে ভাবলাম তোমাদের সামনের ব্যালকনিটা একটু দেখিয়ে দিই। এখন আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। মন্দিরটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। দিনের বেলা স্টেশন থেকে মন্দিরের চূড়াটা যেরকম দেখেছিলাম, রাতের বেলা লাইট দিয়ে একদম অন্যরকম লাগছে। আর ভিড়টাও হয়েছে ঠিক সেরকম, প্রচুর ভিড়। আর আমরা কত দূর থেকে লাইন দিয়ে দিয়ে এসে মন্দিরে ঢুকতে পারলাম। চলো এবার মন্দিরে ঢোকা যাক। একদম গেটের কাছাকাছি চলে এসেছি, আর গেটের ওইখানটা ভিডিও করতে দিচ্ছে না, তাই ঢুকে গিয়ে তারপর ভিডিওটা অন করছি আবার। আমরা ভেতরে ঢুকে পড়েছি, আর ভেতরে ঢুকেই আমরা মুগ্ধ হয়ে গেছি। এত সুবিশাল জায়গা নিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে, মানে তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর মন্দিরটা দেখে আমার যেটা মনে হলো, পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলেই এই দীঘার জগন্নাথ ধামটি তৈরি হয়েছে। এখানে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করার জন্য একটা জলের ব্যবস্থাও রয়েছে। আমরা এসেছি সন্ধেবেলা, আর সন্ধেবেলাতেও এত ভিড়, ভাবছি সকালে এলে তাহলে আরও কত ভিড় হতো। অবশ্য এটা ঠিক যে দিনের বেলায় সৌন্দর্য আলাদা আর রাতের সৌন্দর্য একদম আলাদা। এই যে মন্দিরের প্রথম প্রবেশদ্বারের কাছে আমরা চলে এসেছি, চলো ভেতরে ঢোকা যাক। মন্দিরটা তো পুরো পাথরের তৈরি, আর ভেতরে রয়েছে শ্বেত পাথর, আর চারিদিকে এত লাইট, ভেতরটা একদম ঝকঝক করছে, খুব সুন্দর লাগছে। মানে ভেতরের প্রবেশ করলেই একটা মনের মধ্যে শান্তি চলে আসবে। জগন্নাথ মন্দিরে তো 4টি প্রবেশদ্বার, তো আমরা এখন রয়েছি প্রথম প্রবেশদ্বারে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব দ্বিতীয় প্রবেশদ্বারে। ওই যে সামনে রয়েছে দ্বিতীয় প্রবেশদ্বার, আর প্রথম প্রবেশদ্বার থেকে বেরিয়েই দুপাশে রয়েছে দুটি পদ্ম পুকুর। এবার চলো দ্বিতীয় প্রবেশদ্বারে প্রবেশ করা যাক। দ্বিতীয় প্রবেশদ্বারে শায়িত আছেন স্বয়ং বিষ্ণুদেব, যেটা সম্পূর্ণ কালো পাথর দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে দাঁড়িয়েও অজস্র মানুষ ফটো তুলছেন, যেটা দেখে ভীষণ ভালো লাগছে। আমরা প্রত্যেকটা দ্বার পেরিয়ে এসেছি, তবে সবটা তো আর ভিডিওতে দেখানো সম্ভব নয়। চলো এবার তাহলে আমরা মেন মন্দিরে প্রবেশ করি। তবে মন্দিরে ঢোকার আগে মন্দিরের যেটা বিশেষ আকর্ষণ, মানে মন্দিরের ধ্বজা, সেটা তোমাদের দেখিয়ে দিই। সামনে এত ভিড় আর এত ক্যামেরা যে আমি সেখানে নাগালই পাচ্ছিলাম না। এই যে তোমাদের জন্য 3 ভাই বোনের একটা ভিডিওর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম।
যাই হোক, ভিড় ঠেলে আমরা বেরিয়ে এসেছি এবং পাশের ছোট ছোট মন্দিরগুলো আমরা দর্শন করে এবার আমরা মন্দির থেকে বেরোবো। তবে তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করছি মন্দিরের রন্ধনশালা বা ভোগশালা যাই বলতে পারো, যদিও এখনো সেই কাজ শুরু হয়নি, তবে শুরু হবে অতি শীঘ্রই। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ঢেউসাগরে, যেখানে এন্ট্রি ফি নিচ্ছিল 20 টাকা পার হেড। এখানে কিন্তু দেখার মতো বিশেষ কিছুই ছিল না। ও সামনেই দেখলাম একটা টার্কিশ আইসক্রিমের দোকান। বিশ্বাস করুন, এই ঢেউসাগরে ঢুকে আমার মনে হলো আমি বেকার 20 টাকা করে ফি দিয়ে এখানে ঢুকেছি। এখানে দেখার মতন তেমন কিচ্ছু নেই, শুধুমাত্র সুন্দর করে রাইস টাঙানো রয়েছে, এর বেশি কিচ্ছু না। আর দূরে রয়েছে একটা জাহাজ বাড়ি টাইপসের রেস্টুরেন্ট। দিনের বেলা এলে মেবি এখানে অনেক কিছুই দেখা যেত, হয়তো ভালো লাগতো, বাট রাতের বেলা একদম ভালো লাগেনি আমার। যাই হোক, এখন ঘড়িতে অলরেডি রাত 10টা বেজে গেছে আর আমরা সবাই মিলে বসে আছি সমুদ্রের পাড়ে। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, সাথে সমুদ্রের স্রোতের গর্জন তো আছেই, আর সাথে আমাদের আড্ডা গল্প সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ আসছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।